যেটা দিবেন এটা এদিন দিছে ওই শায়েক রে গোমটা মুলবি রে মাথার জন্মটা দিয়ে ভিডিও বানায় মদ খায়া নামাজ মদ খালে ওযু ভাঙেনি আরে মদ খালে নাপাক হয়নি এ ফতোয়া দেখি মদ খালে নাপাক হয় না তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না এই মৌলবী আবার ডেলিভারি দিছে মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয় আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাওয়া ওয়া আনতুম সুকারা এই ইমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ বলছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না তাহলে মদ খেলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার মানে তার উপরে শরীয়তের হুকুমটা কি এটা কিন্তু আছে 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই সে আবার আরেক বক্তব্য ইডো দিছে আবার ওখানে যায় হিডো দেয় সকালে এক ফতোয়া দেয় ইডার আবার বিকালে ঘুরাইয়া দেয় এর যদি আমি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা এইটা তো ফতোয়া দিব মানে যত ধরনের ফতোয়া আগে লিখা এটা তো না না এটা তো মানুষের হ্যাঁ না এটা তো এরা নিজের মানুষের না তো নিজে কম্পিউটার আগে লিখা রাখে লিখা গ্রামে সেটিং করে রাখে পরে উইটটা আর এটা তো গুগল মৌলবী কে মৌলবী গুগল মৌলবী ও গুগলে সার্চ দিয়ে দে বাইক করে প্রশ্নটা রেডি করে রেখে ওয়াজ উইটটা এই যায় আছে কিনা আমার ওয়াইফ আমারে ফোন দিছে ফোন দিছে ফোন দেওয়ার পর আমি দৌড়ছি ফোন দেওয়ার পর কথা কইলাম আর আমি ফোনটা ওয়াজ উইটটা আমার বউর ফোনটা ধরলাম কিনলে এইটাও এরা আমি বলি এটা ঠিক করছি না তোরা যে বাড়িটা কই হিডো জানি না তোরা যে কই বিয়া করে হিডো জানি না একটা জায়গাতে ফাস্টা করে বই রয়েছে হিডো জানি না পর দরা খাইলে জানি কথা কোন ঠিক না বেটি কি করলে জানি পাঁচটা বিয়া করছে না পাঁচটা ছটা সাতটা আটটা করছে না চারটা তো যায় যাচ্ছে নাকি তা খবর না লইলে যায় যাচ্ছে খবর যদি না লো দেখবেন পাঁচটা করে চারটা চারটা ফালে রাখে খবর কিন্তু মাসে একবার হলো না এগুলা খুব বাটফার সিস্টেম খুব সতর্ক থাকবেন ঈমান বড় দামি জিনিস এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে হাসর তোরা ইট লাগানোর সময় হিসাব করে লাগাইছে বলা বলা जिसका कोई सानी नहीं या रसूल को लगे क्या बाला नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ठीक किना बोलें जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का आधेला किनारा है ठीक ना পায়রামান রাসূলের সাথে কোনো তুলনা এইজন্য হাসরের মাঠে আল্লাহর হাবিব সিজদা দিয়ে পড়ে থাকবেন হ্যাঁ এই শায়েখরা লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হেগো লেগে পড়ে থাকবো হ্যাঁ অত সোজা না আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়ব না ঠিক না বেঠে এইজন্য নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন হায় দিয়ে যাব একদিন আমি রগনায় বুব চিরদিন বল হারিয়ে যাব রগনায় বুব চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভালো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব রগনায় বুব চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রগনায় বুব
চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার এই দুনিয়াতে নবী নবী কইরা বিদায় হইয়া যান কবরে যাইয়া দেখবেন নবী আপনি কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা ও রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে যে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে বলো রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে সেই মদিনা কেমনে যাব মনে মানে না রে সোনার মদিনা দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী ও নবী ও মায়ার নবী যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না কোন জমানায় এসে পড়লাম গো নবী আমরা কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেল মুরাক্কাবরা আপনাকে 40 বছরের জন্য নবী মানতে চায় না এই দুঃখ রাখবো কোথায় গো নবী আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি যে গিয়েছে কেবল সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না বলো তাহার মনে না আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব রে বলো সোনার মদিনা
বহু দূরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ বন্ধু নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? ও বন্ধুরে ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও চুনারো ঘাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে রে ভাই? কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না? আজকে তাহিরি বাপকে তিনটা গালি দিতা, আমি নীরবে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম। আজকে আমারে তুমি গালি দিতা, আমি কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম। ও বন্ধু, তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই। আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খুলে না, অনেক দেখেন অন্য করোনা যারা আছেন অনেকে মুখ খুলে না। এই দেখেন যুবক ভাইরা, বোবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে, আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে, সমাজ তার বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? আবার কথা কোন না কেন? কথা কোন না কেন? সমাজ তার বিচার করে। অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল। এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না, আরে জনগণের রায় দিয়া সরকার হলো। একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না, দেখছেন নি জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী, কিছু বলতে পারবেন না। ও যুবকের দল, ও যুবকের দল, আমি বলি কি জানেননি, প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো। আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে, আমি বলবো দেশের জন্য ভালো হইছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে, আমি বলবো ভালো হইছে। প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমি বলবো ভালো হইছে। অনেকগুলো ফ্লাইওভার করছে, আমি বলবো ভালো হইছে। আরে ভালোটারে ভালো বলতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী। ওই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি? কথা কর না কেন? আর কথা কর না কেন? কোন জামানায় পড়ছি? ঈমান রাখা বড় কঠিন হবে। আজকে শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর ধরে তো আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের দলে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কিরামের পক্ষে বলি। ওয়ালা আল্লাহ মাল মুত্তাকিন, আমার কেউ লাগবে না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি। ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোক কিন্তু দলিল দিতে পারে নাই। সবটি ছাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই, বাউল বলতে এইটা এইটা, শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাশেম ফজলুল হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেব কবির সিরাজনগরী হুজুর
মুদ্দাসির আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে, যাও 100 বার তোমরা পড়াই দিব। তাদের সামনে আবার পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না, টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি না নাই? আরো যদি আছি না নাই? ওই আমার নাতি গজল গাইছে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে মুখটা লাগেছে, দাদা ভাই মাফ করে দিন, আপনার নাম জানে লিয়েছি। এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে নূর নবীর। মানে আমার কানে কাছে মুখটা লাগবে না ভাই, দাদা ভাই আপনার নাম জানে লিয়েছি, ভুল হয়েছে। আদব আসেনি, সুন্নি মানি হল আদবওয়ালা, কথা কোন ঠিক কিনা বেটে? আদবওয়ালা কি বেশি রাখতে হয়েছে গা? এই জন্য 10টায় মাইক দিলে মাহফিল সুন্দর হয়। এখন 12:30 বাজতেছে, আপনার ঘুমাইছে গেছে? ঘুমাইছে? পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি কই? আসেনি মোটামুটি? ঠিক আছে, হাত নামাও। হইব আজকে জিকির হইব নি? যে একটা মাঠ পাইছি আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? এটাই তো, এটি শুনলে আমি গান গাই।